1 কাপ সাগুদানা বা সাগু সিড। এটাকে ইচ্ছা করলে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। তো আমি না ভিজিয়ে এটাকে বয়েল করে নিচ্ছি। বয়েল করলে অনেক টাইম লাগে বয়েল করতে, প্রায় 10-15 মিনিটের আরও বেশি লাগে। ফুড কালার দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। একটু বেশি করে দিতে চেষ্টা করবেন, তাহলে রংটা ভালো আসবে। যখন বয়েল করবেন তখন দেখা যাবে যে সাগুদানাটা একটু ছোট ছোট মানে সাদা টাইপের থাকবে, বড় থাকবে না সাদাটা। তারপর ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেবেন। এখানে 2.5 কাপ দুধ আমি জাল করে নিয়েছি। আপনারা চাইলে একসাথে দুধ জাল করে নিতে পারেন অনেকগুলো। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পানি দিয়ে গুলিয়ে। 1/4 কাপ সুগার। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। প্রথমে একটু ভালো করে মিশিয়ে তারপরে চুলাতে বসাই দিবেন। একেবারে চুলাটা লো করে দিবেন। দেখবেন 2 মিনিটেই সুন্দর এটা গাঢ় হয়ে যাবে। যখন গাঢ় হয়ে যাবে তখন এটাকে বাটিতে সেট করে নেবেন। আর হ্যাঁ, কাস্টার্ডটা বানানোর সময় একটু বেশি করেই দুধটাকে গাঢ় করার চেষ্টা করবেন, তা না হলে কাস্টার্ডটা একটু পাতলা হয়ে যাবে। 1/2 কাপ ঠান্ডা দুধের মধ্যে 3 টেবিল চামচ কাস্টার্ড দিয়ে দিচ্ছি। 3 কাপ জাল করা দুধের মধ্যে এখন কাস্টার্ডটা দিয়ে দিব। কাস্টার্ডটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ লো হিটে রান্না করার পর যখন গাঢ় হয়ে আসবে, গরম গরম সাগুদানার মধ্যে কাস্টার্ডটা দিয়ে দেব। কাস্টার্ডটা যখন ঠান্ডা হয়ে এসেছে তখন আমি ইনস্ট্যান্ট কতগুলো জেলি আমি সুন্দর করে পিচ করে নিয়েছি, এগুলো এখন ডেকোরেশন করে দিব। আর হ্যাঁ, আপনাদের কাস্টার্ড পাউডারটা যদি একটু হালকা সাদাটে থাকে তাহলে একটু কালার দিয়ে নেবেন। আমি এখানে হালকা একটু ইয়েলো ফুড কালার অ্যাড করেছি। এই ডেজার্টগুলো আপনারা যেই কোনো ওকেশনে 1 সপ্তাহ আগে থেকেই নর্মাল ফ্রিজে স্টোর করে রাখতে পারেন।